লেখা তো আশা করি দেখা যাচ্ছে, কেমন ক্লিয়ার দেখা যাচ্ছে মনে হয়। আপনারা আপনাদের ইচ্ছে মতো লেখা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। আঙ্গুল দিয়ে টান কেউ হোয়াইট বোর্ড ইউজ করবেন না, অনুগ্রহপূর্বক কেউ কোথাও হাত দিবেন না। কোথাও হোয়াইট বোর্ড ইউজ করতেছেন কেন? ডিস্টার্ব একজন করলে সবারই ক্ষতি হবে। কেউ হোয়াইট বোর্ডে হাত দিবেন না, প্রয়োজন হলে এটা আমরাই বলবো। এখন আমরা সবাই খেয়াল করি। আর আপনারা নোট করবেন ইনশাল্লাহ, কার কোথায় বুঝতে অসুবিধা হলে নোট করবেন ইনশাল্লাহ। এই, আলহামদুলিল্লাহ। আমি গতকালের পড়াইতে পারতাম। আপনারা জানেন গতকাল খুব ক্লান্ত ছিলাম, তাছাড়া পুরোপুরি অপ্রস্তুত ছিলাম। আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া। আজকে আমরা শুরু করতে যাচ্ছি। শুরুতে যেটা বলতেছি, এলমুল ফারায়েজ, এটাকে হাদিসে নিসফুল ইলম বলা হয়েছে। এর ফাজাইল, এর গুরুত্ব সম্পর্কে আপনারা সবাই কম বেশি অবগত আছেন। আল্লাহ তাআলা কোরআনে ফারায়েজের বিষয় এত অধিক স্পষ্ট আলোচনা করেছেন, যা নামাজ সম্পর্কেও এত আলোচনা করেন নাই, রোজা সম্পর্কে এত বিস্তারিত আলোচনা করেননি। আল্লাহ তাআলা এই ফারায়েজের বিষয়টা নিজে নির্ধারণ করেছেন। শুধু আংশিক কিছু ক্ষেত্রে সুন্নাতে কিছু বিবরণ আছে, সাহাবায়ে কেরামের ইজমাতে কিছু বিবরণ আছে, অধিকাংশ মূল আলোচনায় কোরআনে রয়েছে। এজন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। এটাকে নিসফুল ইলম বলা হয়েছে। আমার চেহারা এখন দেখা যাবে না, কারণ এখন তো আমি স্ক্রিন শেয়ার করেছি। এখন আপনার শেয়ার লেখাটাই দেখা যাবে। আমরা হোয়াইট বোর্ড ইউজ করব। শুরুতে কি কি যেখানে এবারতের বুঝার বিষয় আছে আমরা এবারত ধরবো ইনশাল্লাহ। যাদের কাছে হার্ড কপি আছে, হার্ড কপি ধরতে পারবেন, অথবা এখানে যে স্ক্রিন শেয়ার আছে এটাতেও খেয়াল করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা শুরু করি ইনশাল্লাহ। আহ বিসমিল্লাহির রহমানির রহিম। মাবাদিউ ইলমিল ফারাইদ। আমি বলছিলাম কেউ হোয়াইট বোর্ডে হাত দিবেন না, কোথাও হাত দেওয়ার দরকার নেই। শুধু আপনারা এখন শুধু খেয়াল করেন, মনোযোগ সহকারে খেয়াল করেন, কোথাও হাত দেওয়ার দরকার নাই। ইলমুল ফারায়েজের প্রাথমিক বিষয় বলি। আল ফারাইদু জামু ফারিদাতিন। ফারায়েদ শব্দটি ফারিদা শব্দের বহুবচন। ওয়াহিয়া মাখুযাতুম মিনাল ফারদি। ফারিদা শব্দটি ফরদুন শব্দ থেকে গৃহীত হয়েছে। ওয়াল ফরদু ফিল লুগা। শাব্দিকভাবে বা আবিধানিকভাবে ফরদুনের অর্থ হলো লাহু সিত্তাতু মাআনিন, তার 6টি অর্থ রয়েছে। 1 নম্বর আত-তাকদীরু, নির্ধারণ করা। কাকাউলিহি তাআলা, আল্লাহ তাআলার বাণী, এখানে আয়াতটা আছে, ওয়া ইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়া ক্বাদ ফারাদতুম লাহুন্না ফারিদা ফানিসফু মা ফারাদতুম। এখানে পুরো আয়াতের অর্থ আপনারা জানেন। তাহলে এখানে তাকদীর, ওয়া ক্বাদ ফারাদতুম, তোমরা নির্ধারণ করেছো। এই যে নির্ধারণ করেছো, এখানে ফরদুনটা তাকদীর অর্থে ব্যবহৃত হয়েছে। আই কদ্দারতুম ওয়া কামা ইউকালু ফারাদাল কাদি আন নাফাকাতা। বিচারক নাফাকা ব্যয়বার নির্ধারণ করেছেন। আয় কদ্দারাহা। 2 নং মা ইউতা মিন গায়রি ইয়াওয়াজিন, যা বিনিময়বিহীন দেওয়া হয়। যা বিনিময়বিহীন দেওয়া হয়। কাকাউলিল আরব, যেমন আরবের কথা। মা আসাবতু বিহি ফরদান ওয়ালা কারদান। আমি মা আসাবতু, আমি পেইনি এর বিষয়ে কোন নির্ধারিত অংশ, ওয়ালা কারদান, এবং ঋণের বিষয়ে। ফরদুন অর্থ হবে এখানে বিনিময়বিহীন, আর করদুন অর্থ হবে বিনিময় সহ। এটাই ব্যাখ্যা করছে এখানে। মা আখাজতু মিনহু,
আমি তার এই থেকে এখান থেকে গ্রহণ করিনি শাইয়ান কোনো কিছু, বেলা আওয়াজিন বিনিময়বিহীন, আও বি আওয়াজিন অথবা বিনিময় সহ। তাহলে 2 নং অর্থ হলো বিনিময় ব্যতীত কোনো কিছু গ্রহণ করা। 3 নং আল কাতউ, নির্ধারণ বা নিশ্চিত। কাকাউলিল তাআলা নাসিবাম মাফরুদা, আয় মাকতুআন মাহদুদা, নির্ধারিত অংশ। আত-তাবইনু, বিবরণ দেওয়া, বর্ণনা করা। কাকাউলি তাআলা কাদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা করেছেন তাহিল্লাতা আইমানিকুম, কসম থেকে মুক্তি লাভের বিষয়টা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। 5 নং আল ইনজালু, অবতীর্ণ করা। কাকাউলিহি তাআলা ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা, যিনি আপনার উপর কোরআন নাজিল করেছেন। এখানে ফারাদা অর্থ নাজিল করেছেন, যিনি আপনার উপর কোরআন নাজিল করেছেন। লারাদুকা ইলা মাআদিন, তিনি আপনাকে প্রত্যাবর্তন স্থলে ফিরিয়ে নিবেন। এই সবগুলো কিন্তু কোরআন আয়াত দিয়েই দলিল দেওয়া হচ্ছে শাব্দিক অর্থে। 6 নং আল ইহলালু, হালাল করা। কাকাউলিহি তাআলা মা কানা আলান নবী, নবীর উপর নয়, মিন হারাজিন, কোন কষ্ট, ফিমা ফারাদাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার জন্য যা বৈধ করেছেন, এ বিষয়ে কোনো হারাজ নেই, কোনো কষ্ট নেই, কোনো অসুবিধা নেই। সূরাতুল আহজাব, এই 6টি অর্থ এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, আয় আহাল্লাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার জন্য তা হালাল করেছেন। এই 6টি অর্থ ইলমুল ফারাইদ, ইলমুল ফারাইজ ওয়াল মাওয়ারিস ফি শরিয়াতিল ইসলামিয়া ওয়াল কানুন সূরি নামক কিতাবে রয়েছে। আচ্ছা, এখানে আজকের আলোচনায় ফারাইজটা কোন অর্থে ব্যবহৃত হয়? তো এখানে লিখছে আল ফারাইদু ইয়াতি ফি হাযাল বাব, ফারাইজ মানে মিরাসের ক্ষেত্রে ফারাইজটা আসে বিমানাল মাফরুদা, নির্ধারিত অংশে। আয় আল আনসিবাউল মুকাদ্দারা, নির্ধারিত অংশসমূহ অর্থে ব্যবহৃত হয়। যদি কেউ জিজ্ঞাসা করে ফারায়েদ অর্থ কি, তখন বলা যাবে নির্ধারিত অংশ সমূহ। ফারিদা বললে নির্ধারিত অংশ, ফারায়েদ নির্ধারিত অংশ সমূহ। ফারায়েদ শব্দটি কোরআনের আলো 6 জায়গায় 6 জায়গায় বর্ণনা আছে, বুঝছেন? ফারিদাটা ফারায়েদ না, তো ফারায়েদ হলো বহুবচন। শাব্দিক অর্থ আলোচনা হলো, আমরা যেটা বুঝলাম শাব্দিক অর্থ থেকে ফারায়েদ শব্দটি আল আনসিবাউল মুকাদ্দারা, নির্ধারিত অংশসমূহ অর্থে ব্যবহৃত হয়েছে। এবারে আসেন পরিভাষায়। পরিভাষায় বিভিন্ন মুসান্নিফ বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। অতি সহজ এবং জামে মানে একটা সংজ্ঞা এখানে নিয়ে আসা হয়েছে। যেমন ওয়া ইলমুন ইউরাফু বিহি মান ইয়ারিসু ওয়া মান লা ইয়ারিসু ওয়া মিকদারু মা লিকুল্লি ওয়ারিসিন। ফারায়েজ হলো এমন ইলমের নাম যার দ্বারা জানা যায় মান ইয়ারিসু, যিনি উত্তরাধিকার হন, আমান লা ইয়ারিসু, যিনি উত্তরাধিকারী হন না। যিনি উত্তরাধিকারী হন, যিনি উত্তরাধিকারী হন না, সহজ কথায় যিনি ওয়ারিস হন এবং যিনি ওয়ারিস হন না, সে বিষয়ে জানা যায়। এবং আরেকটা বিষয় জানা যায়, অমিকদারু মা লিকুল্লি ওয়ারিসিন, এবং প্রত্যেক ওয়ারিসের সম্পত্তির পরিমাণ জানা যায়। 3টা বিষয়, যিনি ওয়ারিস হন এবং যিনি ওয়ারিস হন না, এবং যিনি ওয়ারিস হবেন তার সম্পত্তির পরিমাণ জানা যায় যে এলেমে, তাকে বলা হয় ফারায়েজ, ইলমুল ফারায়েজ। তাহলে আমি আবার বলছি, যে এলেম অর্জন করলে ওয়ারিসের পরিচয়, যিনি ওয়ারিস নয় তার পরিচয় এবং ওয়ারিসের সম্পত্তির পরিমাণ জানা যায়,
তাকে এলমুল ফারাইজ বলে। এখন একটা প্রশ্ন আসতে পারে, ফারাইজ ও সুমিয়াত মাসাইলু হাযাল ইলমি বিল ফারাইজ, এই এলেমের যে বিধিবিধান গুলো রয়েছে, এই বিধিবিধান গুলাকে ফারাইজ নামে নামকরণ করা হয়। ফারাইজ নামে এই এলমের মাসালা গুলাকে বলা হয়। মা আন্না ফিহা মাইয়ারিসু বিতাসিব ওয়া গায়রি যালিকা, অথচ এখানে কেউ কেউ ওয়ারিস হন আসাবার ভিত্তিতে, কেউ কেউ অন্যভাবে, যেমন জাবিল আরহামের ভিত্তিতে, অন্যান্য ভাবে ওয়ারিস হতে পারেন। মিন বাবি তাগলিব। আচ্ছা, এখানে একটা একটা উজ্জ্বল প্রশ্ন জবাব দিল আর কি, যে ফারায়েজের ক্ষেত্রে কেউ কেউ আসাবার মাধ্যমে ওয়ারিস হন, কেউ কেউ জাবিল আরহামের মাধ্যমে ওয়ারিস হন, কেউ কেউ গোলাম বা অন্যান্য বিষয়ে ওয়ারিস হন, কিন্তু ফারায়েজ কেন নাম দেওয়া হলো? অথচ ফারায়েজ মানে নির্ধারিত অংশ সমূহ, নির্ধারিত অংশের বাইরেও তো ওয়ারিস হতে পারে। যেমন কেউ আসাবা হইলো, কেউ জাবিল আরহাম হইলো, কেউ গোলাম আজাদ করলো, আল্লাহর ভিত্তিতে ওয়ারিস হইলো, তাহলে কেন ফারায়েজ নাম দেওয়া হলো? সেটা নাম দেওয়া হলো মিন বাবি তাগলিব। তাগলিবের কায়দা আপনারা জানেন সবাই, তাগলিব প্রাধান্যের ভিত্তিতে নাম দেওয়া হয়, যেহেতু ফারায়েজের অংশটাই বেশি। ওয়াসলু হাযি তাসমিয়াতে মাখুযাতুম মিন কাউলি তাআলা, এই নামের এই নাম দেওয়ার মূল কাহিনী হলো আল্লাহ তাআলার এই আয়াত থেকে, নাসিবাম মাফরুদা, নাসিবা মাফরুদা থেকে এই নামকরণ করা হয়েছে। আয় মুকাদ্দারান আও মালুমান আও মাকতুয়ান। এই তাহলে আমরা কি পাইলাম? ফারায়েজের শাব্দিক আলোচনা, পারিবেশিক আলোচনা পাইলাম, এবং ফারায়েজ কেন ফারায়েজ নামে এই এলেমের নামকরণ করা হয়েছে। এবার আসি মাউদু ইলমিল ফারায়েজ, ইলমিল ফারায়েজের আলোচ্য বিষয়। যে কোনো আলোচনা, যে কোনো বিষয়ের একটি আলোচ্য বিষয় থাকে, ইলমিল ফারায়েজও তার ব্যতিক্রম নয়। বিভিন্ন কিতাবে বিভিন্নভাবে আলোচ্য বিষয় উল্লেখ করা হয়েছে। এখানে আমি সহজভাবে ধরে নিয়ে আসলাম, সেটা হলো ওয়াত তারিকাতু। আপনাদেরকে বললাম হোয়াইট বোর্ড হাত দিবেন না, কোথাও হাত দেওয়ার দরকার নাই। যদি বড় করতে চান, শুধু স্ক্রিনের মধ্যে 2 আঙ্গুল দিয়ে দুদিকে টান দিলে বড় হয়ে যাবে, আর কোথাও হাত দেওয়ার দরকার নাই। মুতাসিম বিল্লাহ ভাই, আমি নাম বলবো পরে কিন্তু অসুবিধা হবে। ওয়াইটিং রুমে যদি কোনো আটকায় রাখে দিই, তাহলে কিন্তু ক্লাস করতে পারবেন না। সিস্টেম আছে আমার কাছে, ওয়াইটিং রুমে ওয়াইটিং রেখে দিলে আর বাইরে আর ঢুকতে পারবেন না। ওয়াত তারিকাতু, তারিকাত মানে পরিত্যক্ত সম্পত্তি, রেখে যাওয়া সম্পত্তি। অবায়ানু নাসিবি কুল্লি ওয়ারিসিন মিনহা, এবং প্রত্যেক ওয়ারিসের অংশের বিবরণ দেওয়া। ইলমুল ফারায়েজের আলোচ্য বিষয় হলো রেখে যাওয়া সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তি, এবং প্রত্যেক ওয়ারিসের অংশের বিবরণ দেওয়া। দুইটা বিষয়, রেখে যাওয়া সম্পত্তিও থাকতে হবে এবং প্রত্যেক ওয়ারিসের অংশের বিবরণও থাকতে হবে এই ফারায়েজের মধ্যে। মনে করেন সম্পত্তি নাই, কোনো ব্যক্তি মারা গেল, তার কোনো সম্পত্তি নেই, ওয়ারিস আছে, তাহলে এখানে ফারায়েজের আলোচনা আসবে না, কারণ যেহেতু সম্পত্তি নাই, আলোচ্য বিষয় আসতেছে না। এই জন্য আলোচ্য দুইটা, রেখে যাওয়া সম্পত্তি এবং প্রত্যেক ওয়ারিসের অংশের বিবরণ, এটা হলো আলোচ্য বিষয়। কেউ কেউ বলছিলেন 3টা, ওয়ারিস, মুওরিস, তারিকা। ওয়ারিস হলো যিনি উত্তরাধিকার হন, আর মুওরিস অথবা মুয়াররিস মানে মাইয়েত এবং রেখে যাওয়া সম্পত্তি। অসুবিধা নাই, বৈপরীত্য নেই, যেভাবে আপনারা বলেন। সামারাতুহু, সামারা মানে ফলাফল বা গরজ বলতে পারেন, ফায়দা বলতে পারেন। ফায়দাটা কি? ফারায়েজ করলে কি ফায়দা হবে? ইসালুন কুল্লি ওয়ারিসিন মা ইয়াস্তাহিকুহু মিনাত তারিকা,
ইসালু কুল্লি ওয়ারিসিন, প্রত্যেক ওয়ারিসের কাছে পৌঁছিয়ে দেওয়া। আপনারা নুরুল আনোয়ারে পড়ছিলেন ইসালুল মাতলুব ইরাআতুত তরিক, ইসালুল মাতলুব ইরাআতুত তরিক। তাহলে ইসালু কুল্লি ওয়ারিসিন, প্রত্যেক ওয়ারিসের কাছে পৌঁছিয়ে দেওয়া। কি পৌঁছিয়ে দেওয়া? মা ইয়াস্তাহিকুহু মিনাত তারিকা, সে যে সকল পরিত্যক্ত সম্পত্তি পেয়ে থাকে তা ওয়ারিসের কাছে পৌঁছিয়ে দেওয়াই হলো ইলমুল ফারাইজের উপকারিতা বা ফায়দা বা সামারা বা গরজ। ইসালু কুল্লি ওয়ারিসিন, প্রত্যেক ওয়ারিসের কাছে পৌঁছিয়ে দেওয়া মা ইয়াস্তাহিকুহু মিনাত তারিকা, তারিকা থেকে যা সে পেয়ে থাকে তা ওয়ারিসের কাছে পৌঁছিয়ে দেওয়া হলো ইলমুল ফারাইজের আলোচ্য বিষয়। আপনাদেরকে বলছি স্ক্রিনে হাত দিবেন না, হাত দেওয়ার দরকার নাই তো, ক্লিয়ার দেখা যায়। আপনাদের কাছে যদি ছোট দেখা যায় তাহলে আপনারা ইয়া করতে পারেন, দুই আঙ্গুল দিয়া হোয়াইট বোর্ডে আঙ্গুল দেওয়ার দরকার নাই, এখানে আঙ্গুল দিয়ে বড় করতে পারবেন। আচ্ছা, আমার কাছে সিস্টেম আছে, আমি হোয়াইট বোর্ড বন্ধ করে দিব, আর কাজ করতে পারবেন না ইনশাআল্লাহ। দেখি আজকে সেটিং করবো ইনশাআল্লাহ ক্লাস শেষে। আচ্ছা, এবারে আসেন হুকুম। ফারাইজের হুকুম কি? প্রত্যেক কিতাবে প্রত্যেক আলোচনা একটা হুকুম থাকে। হুকুম হলো তাআল্লুমু ইলমিল ফারাইজ ফারদু কিফায়াতিন, ইলমুল ফারাইজ শিক্ষা গ্রহণ করা ফরজে কিফায়া। আপনারা সবাই জানেন ফরজে কিফায়া বলতে কি বোঝায়, ফরজে আইন বলতে কি বোঝায়, ব্যাখ্যা দরকার নেই। তাইলে ইলমুল ফারাইজ শিক্ষা গ্রহণ করা ফরজে কিফায়া। ইজা কামা বিহি মান ইয়াকফি সাকাতাল ইসমু আনিল বাকিন, ইজা কামা বিহি মান ইয়াকফি, যদি ফারাইজ বিষয়ে জ্ঞান অর্জন করে এমন সংখ্যক ব্যক্তি, ফারাইজ বিষয়ে এলেম অর্জন করে এমন সংখ্যক ব্যক্তি, মাইয়াকফি, যাদের দ্বারা ওই সমাজ ওই এলাকা যথেষ্ট হবে, সাকাতাল ইসমু আনিল বাকিন, তাহলে বাকি সংখ্যক ব্যক্তিদের উপর থেকে গুনাহ উঠে যাবে। খেয়াল করেন, ফারাইজ, ইলমুল ফারাইজ শিক্ষা গ্রহণ করা ফরজে কিফায়া। কিছু সংখ্যক ব্যক্তি ইলমুল ফারাইজ অর্জন করলে যদি ওই এলাকার জন্য যথেষ্ট হয় তাহলে সাকাতাল ইসমু আনিল বাকিন, বাকি লোকদের উপর থেকে গুনাহ উঠে যাবে, মানে তাদের উপর গুনাহ হবে না। মনে করেন, আমি সহজভাবে বলে দিই, একটা এলাকায় 1000 মানুষ আছে, সেখানে যদি কোনো 10 জন ব্যক্তি ফারায়েজ শিখে এবং 10 জন ব্যক্তির মাধ্যমে ওই সমাজের মানুষ উপকৃত হয়, তাদের বাইরে যাওয়া লাগে না, তখন ফরজে কিফায়ার হুকুম আদায় হয়ে গেল। বাকি যারা আছে আরো 990 জন, তাদের উপর গুনাহ হবে না, তারা সওয়াব পাবে না, মানে তাদের উপর যে গুনাহ হওয়ার কথা ছিল এই গুনাহটা তাদের হবে না। এটা আজ কোনো 10 জনের কম শিখে তাহলে তাদের উপর গুনাহ হবে, এই কথাটাই বলছি আর কি। এটা ফারায়েজ নামক কিতাবে আছে। ক্বালা মুহাম্মদ ইবনে সালেহ ইবনে মুহাম্মদ আল উসাইমিন, ওনার কথা আপনারা সবাই জানেন, আরব শাইখ রাহিমাহুল্লাহ। তিনি বলেন ফরদু কিফায়াতিন, ফরদে কিফায়া ইজা কামা বিহি মান ইয়াকফি, কিছু সংখ্যক ব্যক্তি ইলমে ফারায়েজ অর্জন করলে যদি অন্যদের উপর যথেষ্ট হয়, সারা ফি হাক্কিল বাকিনা সুন্নাতান, তখন বাকি লোকদের উপর ফারায়েজের জ্ঞান অর্জন করা সুন্নাত। আচ্ছা, এটা আপনাদের একটা প্রশ্ন করে রাখলাম, পরে উত্তর দিবেন। আপনারাই বলবেন আপনাদের এলাকায় কি পরিমাণ মানুষ, কি পরিমাণ মুসলমান নর নারী ফারায়েজ শিক্ষা ফারায়েজ জানে, যার দ্বারা ওই এলাকার মানুষ যথেষ্ট হয়। উত্তরটা আপনারা যখন আমি প্রশ্ন করার সুযোগ দিব তখন উত্তর দিবেন। প্রশ্ন আমি এখন করে রাখলাম। যদি ওই
চাহিদা পূরণ না হয়, তাহলে সবার উপর থেকে ফরজে কিফায়ার তরকের গুনাহ হবে। যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, কেউ যদি কোনো আদায় না করে সবার উপর গুনাহ হবে, এরকম হবে। আচ্ছা, তাহলে ইস্তেমদাদু ইলমিল ফরাইজ, ইলমুল ফরাইজের ইস্তেমদাদ মানে ভিত্তি। ইলমুল ফরাইজের আহকাম সমূহ তুস্তামাদ্দু আহকামু ইলমুল ফরাইজ। আপনাদের আগের বেচ যারা ছিল গত বছর, তাদের জন্য মানে হরকতের কাজ তখনও শেষ হয় নাই, তখন হরকত ছাড়াই তাদেরকে দেওয়া হয়েছে। আপনাদেরটা হলো পুরো আপডেট শিট। এখানে আহ, একদম বাংলা সহ যেটা দিলাম আপডেট, ফুল ক্লিয়ার আপডেট আপনারা পেলেন আলহামদুলিল্লাহ। এর আগের বেচ গুলোতে আপডেট শিট তারা পায় নাই, আপনারাই পেয়েছেন আলহামদুলিল্লাহ। ভালো করে যত্ন নেবেন ইনশাআল্লাহ। তুস্তামাদ্দু আহকামু ইলমিল ফরাইজ, ইলমুল ফরাইজ এর আহকাম সমূহের ভিত্তি হলো মিনাল কিতাবে আল কারীম, কিতাবুল্লাহ ও সুন্নাতুন নববিয়্যা, সুন্নাত রাসূল আল মুতাহহারা ওয়া ইজমাআতিস সাহাবা, সাহাবায়ে কেরামের ইজমা ওয়া ইজতিহাদাতিহিম, সাহাবায়ে কেরামের ইজতিহাদ ফি বাদিল মাসাইল, কিছু কিছু মাসালার ক্ষেত্রে। যদি কেউ আপনাদেরকে প্রশ্ন করে, আমরা তো এক কথা জানি শরীয়তের মূল ভিত্তি 4টি, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। তাহলে এটা আমরা জানি। যদি কোনো কেউ প্রশ্ন করে ফারাইজের ভিত্তি কয়টি, হ্যাঁ উসুলুল ফারাইজ কয়টি, আপনারা বলবেন 4টি। কি কি? কিতাবুল্লাহ, সুন্নাত রাসূল, ইজমাউস সাহাবা, ইজতিহাদুস সাহাবা। কিতাবুল্লাহ, সুন্নাত রাসূল, ইজমাউস সাহাবা, ইজতিহাদুস সাহাবা। তাহলে এখানে এখানে কিয়াসের আলোচনা নাই, অন্যান্য বিষয়ে আলোচনা নাই। আচ্ছা, তাহলে এখানে কিছু উদাহরণ দিল। ফামিনাল কোরআনিল কারিমে, কোরআনে কারিম থেকে আমরা ফারাইজের কি নিলাম? ইরসুল বিনতি ওয়াল আবি ও গায়রিহিমা, মানে একটু উদাহরণ দেওয়া হলো আর কি, দুই একজনের। প্রায় তো সবটাই তো কোরআন থেকে আসা হয়েছে। কন্যার ওয়ারিস হওয়া, ওয়াল আবি ফিতার ওয়ারিস হওয়া ও গায়রিহিমা, আরো অন্যরাও আছে এখানে। শুধু দুইজনের উদাহরণ দেওয়া হলো আর কি। আমিনা সুন্নাতিন নববিয়্যা, নবীজি সুন্নত থেকে কি কি আনলাম? ইরসুল জাদ্দা, দাদি বা নানির মিরাস হওয়া। আপনারা দেখলে ঘাটাঘাটি করলে দেখবেন যে কোরআনে দাদি বা নানির মিরাসের আলোচনা নেই। তো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত, এজন্য এটা উদাহরণ দেওয়া হয়েছে। আমিনা সুন্নাতিন নববিয়্যা, নবীজির সুন্নাত থেকে। আচ্ছা, অমিন ইজমাআতি সাহাবা, সাহাবায়ে কেরামের ইজমা থেকে আমরা কি পেলাম? ইরসুল বিনতাইনে আসসুলুসান, দুইজন কন্যার মিরাস হলো 3/2। লিআন্নাল্লাযী ওয়ারাদা ফিল কুরআনিল কারীমি, কেননা কোরআনে কারিমে বর্ণিত রয়েছে ইরসুল বিনতিল ওয়াহিদা, একজন কন্যার মিরাস বর্ণনা রয়েছে, ওয়া ইরসু মা ফাওকাল ইসনাতাইন, এবং দুইজনের অধিকের আলোচনা রয়েছে। আব্দুর রহিম ভাই, আমার কাছে কিন্তু নাম চলে আসে, লুকোচুরি করার সুযোগ নেই, ঠিক আছে? তো যেটা এখন বলতেছিলাম গুরুত্বপূর্ণ কথা, এটা অনেকেই জানে না। সেটা কি? যে কোরআনে আসছে একজন কন্যা থাকলে ফালাহান নিসফু, তার জন্য 2/1 এরপরে আসতেছে যদি ফাওকাসনাতাইন, যদি কোনো 2-এর অধিক হয় তখন তাদের জন্য হবে সুলুসান। কোরআনে আছে, আপনারা পাবেন, সূরা নিসার মধ্যে আছে। তো বলা হয়েছে একজন থাকলে অর্ধেক, দুইজন থাকলে কতটুকু তা বলা হয় নাই, বলা হয়েছে 2-এর অধিক থাকলে কতটুকু। তাহলে এখন স্বভাবত প্রশ্ন আসে, তাহলে দুইজন কন্যা থাকলে কতটুকু পাবে? এটার আলোচনা কোরআনে নাই, নবীজির হাদিসেও নেই। এটার আলোচনা হলো সাহাবায়ে কেরামের ইজমার মাধ্যমে এটা সমাধান হয়েছে। এই জন্য বলা হয়েছে
অমিন ইজমাআতি সাহাবা, এটা একটা প্রশ্ন। আপনার যদি কোনো কোথাও কাউকে প্রশ্ন করার সুযোগ হয় ফারায়েজের বিষয়ে, এটা একটা প্রশ্ন রাখতে পারবেন যে কোরআনে তো একজন কন্যার কথা আছে, দুইয়ের অধিক কন্যার আলোচনা আছে, দুইজন কন্যার আলোচনা নেই। কিন্তু আমরা তো জানি দুইজন কন্যাও আহ, দুই ভাগে দুইয়ের অধিক কন্যার সাথে সামিল। তাহলে দুইজন কন্যা যে দুই অধিকের সাথে যুক্ত হইলো, এটার উত্তর কিভাবে আসলো? এটা একটা প্রশ্ন, আপনারা এটা মাথায় রাখবেন। কাউকে কখনো প্রশ্ন করা দরকার হলে এটা একটা করতে পারবেন। তো এটার উত্তর হলো এটা সাহাবায়ে কেরামের ইজমার মাধ্যমে প্রমাণিত বিষয়। আচ্ছা, গেল এটা। অমিন ইজতিহাদিস সাহাবা, সাহাবায়ে কেরামের ইজতিহাদ থেকে কি পাইলাম? তাওরিসুল জাদ্দি, দাদার ওয়ারিস হওয়া। ইজাজতামা বিল ইখওয়াতি, যখন দাদা ভাই বোনদের সাথে যুক্ত হয় তখন দাদাদের ওয়ারিস হবেন। এটা সাহাবায়ে কেরামের ইজমার মাধ্যমে সমাধান হয়েছে। তাহলে আমরা এখন কি শিখলাম, কি আলোচনা করলাম? ফারায়েজের ভিত্তি চারটি: কোরআন, সুন্নাহ, ইজমা সাহাবা, ইজতিহাদুস সাহাবা। কোরআনের উদাহরণ তো বলা হলো, এখানে মাত্র দুজনের কথা বলা হয়েছে, আপনারা সবাই জানেন। মার কথা আছে কোরআনে, বাবার কথা আছে, কন্যার কথা আছে, বোনদের কথা আছে, ভাইয়ের কথা, বৈপিত্রীয় ভাইয়ের কথা আছে, স্বামীর কথা আছে, স্ত্রীর কথা আছে, এভাবে আছে। এরপরে সুন্নাহ থেকে দাদির বা নানির ওয়ারিসের কথা আলোচনা হলো। এরপরে ইজমা সাহাবা থেকে আলোচনা হলো দুইজন কন্যা বা দুইজন সহোদরা বোন বা দুইজন বই মাতৃয় বোন থাকলে, এখানে 4টে, শুধু কন্যা না, কন্যা, দুইজন কন্যা, দুইজন পুত্রের কন্যা, দুইজন সহোদরা বোন, দুইজন বৈমাতৃ বোন থাকলে সমাধান হলো তাদের হুকুম দুইয়ের অধিকের যে হুকুম, দুইজন থাকলে একই হুকুম। তার সমাধান আসছে সাহাবায়ে কেরামের ইজমা থেকে। আচ্ছা, সাহাবায়ে কেরামের ইজমা থেকে আসলো দাদা যখন ভাই বোনদের সাথে একত্রিত হয় তখন দাদা ওয়ারিস হবে, সেটা এখানে আলোচনা রয়েছে। আচ্ছা, আচ্ছা, এবারে আসেন ফদলুহু ওয়া আহাম্মিয়াতুহু, ফারায়েজের ফজিলত, গুরুত্ব। আমরা কেউ কেউ আহমিয়া পড়ি, শব্দ রয়েছে আহাম্মিয়া, খেয়াল করবেন আপনারা নিজেরাও। কেউ কেউ এরকম হয়, আমরা ওই গলত মাস যেটাকে বলা হয় গলত মাসুর, এটা একটা গলত মাসুরের কাতারে ছিল, আহাম্মিয়া হবে। এ, ফারায়েজের ফজিলত এবং গুরুত্ব। মিম্মা ইয়াদুল্লু আলা আহাম্মিয়াতি ইলমিল ফারায়েজ, যেই বিষয়গুলো ইলমে ফারায়েজের গুরুত্বের প্রতি ইঙ্গিত করে সেগুলো নিচে দেওয়া হলো। কি? আউয়ালান, ইন্নাল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, তাওয়াল্লা, দায়িত্ব নিয়েছেন, তাকদীর আল ফারাইজি বিনাফসিহি, আল্লাহ তাআলা ফারাইজের অংশটা নির্ধারণ নিজে নিয়েছেন, নিজে নির্ধারণ করেছেন। আলাম ইয়াকিল ইল যালিক ইলা নাবিয়্যিন মুরসালিন, এবং এটার দায়িত্ব কোন নবী, প্রেরিত নবীর নিকট দেননি, নিজে এটার দায়িত্ব নিয়েছেন, নিজে এটা নির্ধারণ করেছেন। ফাবায়্যানাল্লাহু তাআলা আসহাবাল ফুরুদি ফি কিতাবিহি, আল্লাহ তাআলা আসহাবুল ফুরুজের আহ, অংশ বর্ণনা করেছেন। আচ্ছা, এটা একটা প্রশ্ন আপনাদের করব, আসহাবুল ফুরুজ কয়জন জানেন? তারপরে একটু মুমারাসার জন্য আমি প্রশ্ন করবো ইনশাআল্লাহ। আচ্ছা, সানিয়ান, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসসা আলা তাআল্লুমিল ফারাইদি ওয়া তালিমিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাইজ শিক্ষা গ্রহণের প্রতি উৎসাহিত করেছেন এবং ফারাইজ শিক্ষা দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। তাআল্লুম, তালিম, এরপরে ইলম, আলামা, এখানে কয়েকটা শব্দ আছে, অর্থের ভিন্নতা আছে বাবের ভিন্নতার কারণে। তাআল্লুম শিক্ষা গ্রহণ করা, ও তালিমিহা শিক্ষা দেওয়া, এর প্রতি নবীজি উৎসাহিত করেছেন। ওয়াযালিকা ফি আহাদিস কাসীরা, এটা বিভিন্ন হাদিসে রয়েছে। যেমন আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তাআল্লামুল কুরআনা, তোমরা কোরআন শিক্ষা গ্রহণ করো, ওয়া আল্লিমুহুন নাসা, এবং কোরআনটা মানুষকে শিক্ষা দাও, ওয়া তাআল্লামুল ফারাইদা,
তোমরা ফরায়েজ শিক্ষা গ্রহণ করো, ওয়াল্লিমুহা, এবং ফরায়েজটা অন্যদেরকে শিক্ষা দাও। ফাইন্নী ইমরুউম মাকবুদুন, কেননা আমি তো চলে যাব আর কি, মাকবুদ মানে আমার তো ইন্তেকাল হয়ে যাবে। ওয়াল ইলমু মারফুন, এলেম উঠে যাবে। ওয়ায়ুশিকু, হতে পারে, আইয়াখতালিফা ইসনানে ফিল ফারিদা, নির্ধারিত অংশের ক্ষেত্রে দুইজন ইখতিলাফ করবে। ওয়াল মাসআলাতি, মাসআলার ক্ষেত্রে ইখতিলাফ করবে। ফালা ইয়াজিদানে আহাদান, কাউকে পাবে না, ইউখবিরুহুমা, যে বিষয়ের সংবাদ তারা দিবে, সে দিবে। আপনারা একটু চতুর্দিকে নজর বুলান, দেখবেন যে ফারাইজের বিষয়ে জানলেওয়ালা খুব কম। শিখছে একসময় চর্চা করে নাই, বা শিখার সময় খেয়ালও করে নাই। ইনশাআল্লাহ আপনারা যদি কোনো মনোযোগ দেন, এমন সহজ পন্থায় আমি আপনাদের সাথে মোমারাসা করব, শেয়ার করব, আপনাদের জন্য আজীবনের জন্য একটা ফাতে হয়ে যাবে। কারণ আমি, আচ্ছা, ঠিক আছে। এ, কারণ আমি আহ, এই ফারাইজে যে শীট বা কিতাব যেটা রেডি করলাম, লিখলাম, 11টি আরবি কিতাব থেকে আমি ইস্তেফাদা নিয়েছি। যেটা আমাদের দেশে সিলেবাস সিরাজি, যেটা আর সিরাজি ফিল মিরাজ, এখান থেকে ইস্তেফাদা কম নেওয়ার চেষ্টা করেছি। কারণ এখানের এবারত গুলা অনেক জটিল, কাওয়ায়েদ গুলো জটিল। আমি সহজ এবং সাবলীল ভাষায়, সহজ কাওয়ায়েদের ভিত্তিতে আমি আনার চেষ্টা করছি। আপনারা এগুলা আসলে বাস্তবে দেখবেন। এজন্য একটু মনোযোগ সহকারে দিগুণ আপনারা খেয়াল করেন, তাহলে একটা জীবনের জন্য একটা বিরাট পুঁজি হবে ইত্যাদি। একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা, আল ইলমু সালাসা, ইলম তিন ধরনের, ওমা সাওয়া যালিকা ফাহুয়া ফাদলুন, এর বাইরে যা আছে সেগুলো হলো অতিরিক্ত। এক নম্বর, আয়াতুম মুহকামা, আয়াত মুহকামাত, ওয়া সুন্নাতুন কায়েমা, এবং প্রতিষ্ঠিত সুন্নাত, ওয়া ফরিদাতুন আদালা, এবং ইনসাফ ভিত্তিক নির্ধারিত অংশ। এখানে ফরিদা আদালা বলতে ফারাইজকে বোঝানো হয়েছে। আচ্ছা, ফজিলতটা আলোচনা করে না, ইয়ে হয়ে গেছে, আপনাদেরকে বলছি, ইয়া করবেন না। আচ্ছা, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইয়া আবা হুরায়রা, তাআল্লামুল ফারায়েদা, তোমরা ফারায়েজ শিখো, ওয়া আল্লিমুহা, মানুষদেরকে শিক্ষা দাও। ফাইন্নাহু নিসফুল ইলম, ফারায়েজ ইলমের অর্ধেক, অর্ধেক ইলম। আহুয়া ইউনসা, এটাই ভুলে যাওয়া হবে, এটা ভুলে যাবে মানে এটা থাকবে না। আহুয়া আউয়ালু শাইইন ইউনসাউ মিন উম্মতি, এটাই হলো উম্মত থেকে ছিনিয়ে নেওয়া প্রথম বিষয়। এখানে মাত্র 3টা হাদিস আমি নিয়ে আসছি, আরো অনেক হাদিস আছে, আপনারা সবাই জানেন। আশা করি আহ, আপনারা ওগুলো পেয়েছেন, আরো দেখবেন। আচ্ছা, হাতে আছে কত? আচ্ছা, 9টা 42 বাজে। আমি কি সামনে যাবো আজকের জন্য, না এখানে থাকবো? আপনারা আমাকে রিপ্লাই দেন, মেসেজ দেন।
সময় বেশি নাই, আপনাদের কষ্ট দিব না। আহ, আচ্ছা, এবারে হলো আপনাদের প্রশ্ন উত্তর পর্ব। আচ্ছা, এতক্ষণ যা আলোচনা হয়েছে তার মূল বিষয়টা বলবো। আহ, আগে আপনাদের থেকে কিছু প্রশ্ন নিয়ে আমি, এরপরে ইনশাল্লাহ আমি প্রশ্ন আলোচনা হবে 10 মিনিট। ইনশাল্লাহ শেষ 10 মিনিটে আমি ইনশাল্লাহ আবার সামাইয়ার খোলাসা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আহ, আপনাদেরকে মি- আপনারা আনমিউট করে কথা বলতে পারবেন না, আমি আপনাদেরকে ইয়ে করছি, আনমিউটের ব্যবস্থা করে দিচ্ছি। আসসালামু জি আলাইকুম উস্তাদ জি। রাহমাতুল্লাহ। জি, জি, আসহাবুল ফুরুজ সম্পর্কে জানতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ জি, দুইটা বিষয় বুঝতে পারিনি। একটু জি, যদি একটু উপরের দিকে নিতেন তাহলে একটু বলতে পারতাম। উপরের দিকে না? জি জি। মানে আচ্ছা ঠিক আছে, নিতেছি। কোন আলোচনার মধ্যে বলেন? এই যে মিনাত তাগলিব, মিনাত তাগলিব একটা অংশ ছিল। হ্যাঁ মিনাত হ্যাঁ, জি তাগলিব জি, ঠিক আছে। এবং হ্যাঁ মিনাল হ্যাঁ, ঠিক আছে। উখুওয়া, হ্যাঁ এই দুইটা হ্যাঁ, বিষয় বুঝতে একটু পারছি। ব্যাখ্যা জি, করলে ভালো হতো। আমি নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, নিচ্ছি। তাগলিবে পাওয়া গেছে, তাগলিব। হ্যাঁ, ওই যে তাগলিব, এটা এটা, জি। তাগলিব একটা বিষয়, আর একটা হলো এই যে তারিফুল জাদ্দি মিনাল উখুয়া, এমন একটা ইয়া ছিল, ওই বিষয়টা একটু বুঝতে পারিনি। মিনাল উখুয়া প্রথম কিভাবে? প্রশ্নটা বুঝতে পারছি, তাগলিব। দ্বিতীয়টা আবার বলেন। দ্বিতীয়টা হলো এই যে দাদা মিরাজ পাবে মিনাল উখুয়া, ভাই ভাইয়ের সাথে সম্পৃক্ত হলে। তো মিনাল উখুয়া এই অংশটাও বুঝতে পারিনি। এই যে আচ্ছা হ্যাঁ, ইজমার দুটো মাধ্যমে। প্রশ্ন আছে, দুটো প্রশ্ন আমি নিচ্ছি। এটা উত্তর দিই ইনশাল্লাহ, এরপরে বাকিরা আহ, করবেন। তাগলিব বলা হলো, এখানে একটা প্রশ্ন হতে পারে, এই আলোচনার ক্ষেত্রে এই কিতাবের আলোচনার নাম দেওয়া হলো ফারায়েজ কিতাব বা ইলমুল ফারায়েজ নামে নামকরণ করা হয়। অথচ আমরা জানি শুধু নির্ধারিত অংশ ব্যক্তি যে 12 জন, 12 জনের বাহিরেও সম্পত্তি পেয়ে থাকে আসাবার মাধ্যমে, জবিল আরহামের মাধ্যমে, গোলাম বিভিন্ন পন্থায় সম্পত্তি পাওয়ার লোক আছে। এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। তা সত্ত্বেও কেন ফারায়েজ নাম দেওয়া হয়েছে? ফারায়েজ মানে নির্ধারিত অংশের মালিকরা, নির্ধারিত অংশ, নির্ধারিত অংশের বাইরেও তো সম্পত্তি পায়, তাহলে কেন এই নাম দেওয়া হলো? এই প্রশ্নের উত্তর দেওয়া হলো তাগলিবের কায়দা। কারণ এখানে যত আলোচনা হোক, নির্দিষ্ট অংশের আলোচনায় বেশি। জি আজকে যদি বসে নাটান আছে। জি জি জি। ওস্তাদ, জি, আমরা কেউ বুঝতে পারছি। আনমিউট করে অন্য কথা বলছে, সবাইকে একটু বলে দিন মিউট করে দেওয়ার জন্য। কথা বলছে দুটো বাইরে প্রশ্ন উত্তর রয়েছে। শেষ হলে আমরা সব আবার আনমিউট করবো ইনশাল্লাহ। আহ, আপনার যাদের কথা বলার দরকার নাই তারা তো ধরারও দরকার নাই, মনোযোগ সহকারে শোনেন, বুঝলেন তো? এগুলো তো না অফলাইন না যে সবাইকে আমি সবার সামনে আছি, চুপ করেন, একজনের কথা বলেন। এখানে তো একজন এক দেশে, কেউ বিদেশেও থাকতে পারে। এজন্য আপনারা সবাই একটু নিজ দায়িত্বে পরিবেশ শান্ত রাখবেন। আচ্ছা, তাগলিবের বিষয়টা বুঝতে পারছেন কিনা বলেন? কিনা পুরোপুরি মানে ব্যাখ্যাটা করতে পারিনি, মাঝখানে কথা বলেছে যার কারণে। আচ্ছা আচ্ছা, আবার বলতেছি। বিষয়টা হলো, আমরা যে মিরাজের আলোচনা করব, ওয়ারিসের আলোচনা করতেছি, এই সংক্রান্ত আলোচনার বিষয়টাকে ইলমুল ফারায়েজ নামে নামকরণ করা হয়। কিতাব ইলমুল ফারায়েজ নামে আমরা এটা আলোচনা বলি, ইলমুল ফারায়েজ কিতাব বা না, এই নামে নামকরণ করা হয়েছে এই শাস্ত্রকে, এই কিতাবকে। কেন? অথচ এখানে এই আসাবার মাধ্যমে সম্পত্তি পায়, জাবিল আরহামের মাধ্যমে সম্পত্তি পায়, গোলাম মালিক করলেও সম্পত্তি পায়, বন্ধু হইলেও সম্পত্তি পায়। কেমন? এরপরে ওয়ারিস না থাকলে বাইতুল মালে সম্পত্তি চলে যায়, বিভিন্ন ধরনের সুরত আছে। এরপরও কেন 12 জন নির্ধারিত ব্যক্তির নাম দিয়েই কেন এই কিতাবের নাম দেওয়া হইলো? কথা বুঝতে পারছেন এবার? জি জি ওস্তাদ, জি। বুঝতে পেরেছি। জি হ্যাঁ হ্যাঁ। তো এই নাম দেওয়া হয়েছে তাগলিবের কায়দা। কারণ যতই আসাবা হোক, জাবিল আরাম হোক, গোলাম আজাদ হোক, এগুলো হলো কম, আংশিক। ফারায়েজটা নির্ধারিত ব্যক্তির আলোচনায় বেশি। সেই হিসাবে তাগলিবের কায়দা, তাগলিব বলা হয়, মনে করেন প্রাধান্য দেওয়া হয়েছে। যেমন মনে করেন ওয়ালেদান, আবওয়ান। তো এখানে ওয়ালেদান মানে দুই পিতা, পিতা মাতাকে ওয়ালেদান বলা হয়, আবওয়ান বলা হয়। অথচ মার মা তো এখানে আছে, আবু নুমুন না বলে
আবাওয়ান বলা হয়েছে, পিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে, পিতাকে সম্মানিত করে তাগলিবের কায়দা বলা হয়, এটাকে তাগলিবের কায়দা বলা হয় আর কি। বুঝতে পারছেন এবার? জি জি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি ওস্তাদ জি। আচ্ছা, এবার হচ্ছে জাদ্দুন, দাদা আর ভাইদের কথা। এটা জি একটা জি বড় একতলাফের বিষয়, একতলাফি মাসালা। যদি কোনো মাসালায় দাদা থাকে, ভাই বোন থাকে, তখন কে সম্পত্তি পাবে? দাদা পাবে না ভাই বোন পাবে? এটা নিয়ে বড় ধরনের একতলাফ আছে। হানাফি মাযহাবে, শাফি মাযহাবে, অন্যান্য মাযহাবে বড় ধরনের একতলাফ আছে। আমি শীতের মধ্যে বিস্তারিত আনি নাই, কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা আসছে। তো সংক্ষেপে যেটা, সেটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতে দাদা থাকলে ভাই বোন এরা সম্পত্তি পাবে না। এজন্য দেখবেন সিরাজি কিতাবের মধ্যে যখন ইয়া হয়, ওই বোনদের হালতের আলোচনা আসে, ও অবিল জাদ্দি ইনদা আবি হানিফা, দাদার কারণে বোন বঞ্চিত হবে। সিরাজি কিতাবের মধ্যে আপনারা বোনের হালত দেখলে পাবেন, সেখানে আছে। মানে ইমাম আবু হানিফার রহমাতুল্লাহির মতে বোন থাকলে, দাদা থাকলে, ভাই থাকলে দাদা পাবে, ভাই বোন পাবে না। অন্যান্য ইমামদের মধ্যে কেউ কেউ বলছেন দাদা থাকলে ভাই বোন পাবে। একতলাফ আছে আর কি। তো এই মাসালাটার সাহাবায়ে কেরামের মধ্যে সমাধান হয়েছে আর কি, এই জন্য এটাকে বলা হয় ইজতিহাদুস সাহাবা। কেমন, এই দুটো প্রশ্ন গেল কেমন? এবারে আসেন, আর কে প্রশ্ন করবেন? হ্যাঁ, ওই যে প্রশ্ন যিনি করেছেন, দুই কন্যার বিষয়টা আহ, নির্ভরযোগ্য কোন কিতাবের মাধ্যমে প্রমাণিত? হ্যাঁ, এটা এটা আছে আছে। এটা হয়তো এই শীটে আসে নাই। আপনাদেরকে আমি এটা কিতাবের হাওয়ালা সহ দিয়ে দিবো ইনশাল্লাহ, কেমন? আচ্ছা, এটা আমি আপনাদেরকে মানে শীট ইয়া দিলে, মানে ডাইরেক্ট কিতাবের ইয়ার সাথে দিলে পাই যাবেন। প্রশ্নটা ছিল এরকম, আহ, যে দুজন কন্যা থাকলে বা দুই সহোদর বোন থাকলে, দুইয়ের অধিক কন্যা দুইয়ের অধিক বোনদের হুকুমে পড়বে থাকবে। এটার উত্তরটা ইজমায় সাহাবা হইলো, এটার উত্তরটা কোথায় বা এটার দলিল কোথায়? আমি এটা কিতাবের হাওয়ালা সহ আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যদি পিতামাতার আগে সন্তান মারা যায়, এই সন্তানের যদি সন্তানরা থাকে, তাহলে তারা কি মিরাসের অংশ পাবে? পিতা মাতার আগে সন্তান মারা গেলে তাহলে ওই সন্তানের ছেলে মেয়ে কি সম্পত্তি পাবে কিনা, এটা নিয়ে প্রশ্ন? জি জি মানে নাতি নাতনিরা সম্পত্তি পাবে কিনা নাকি? জি 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 হ্যাঁ হ্যাঁ, এটা শরীয়তের মাসালা হলো পাবে না। এটা পাবে না, দাদার সম্পত্তি নাতি নাতিরা পায় না যদি তার উপরের শ্রেণীরা থাকে। মনে করেন 5 ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেল, যে ভাই মারা গেল তার ছেলে মেয়ে আছে, আর বাকি 5 জন চাচা আর 4 জন চাচা জীবিত আছে। এই, তখন ওই বাতিজিরা বা নাতি নাতনিরা সম্পত্তি পাবে না। এটা আইয়ুব খানে আইন করে গেছিল পাবে, কিন্তু শরীয়তের মাসালায় পাবে না। তো এটা কেন জুরির পাবে? বিষয়টা আর একটু বিস্তারিত জি, বললে ভালো হতো। মনে করেন আব্দুর রহিম হলো দাদার নাম, কেমন? তো আব্দুর রহিম দাদা, তিনি তার 5 জন ছেলে, মনে করেন 2 জন ছেলে, খালেদ মাজেদ 2 জন ছেলে, আব্দুর রহিম হলো তাদের পিতা। তো ওই খালেদ ছেলে, এই ছেলে মারা গেছে আব্দুর রহিমের আগে, মানে পিতার আগে ছেলে মারা গেছে। এই খালেদ মারা যাওয়ার কালে তার 2 জন ছেলে রেখে গেছিল। এখন জীবিত কে কে আছে? এই আব্দুর রহিম পরে মারা গেছে, দাদা পরে মারা গেছে আর কি। তাহলে মা যে জীবিত আছে, আর খালেদের 2 জন ছেলে জীবিত আছে। এক্ষেত্রে শরীয়তের মাসালা হলো এই 2 জন, খালেদের 2 ছেলে সম্পত্তি পাবে না। কারণ আসাবার হিসাবে তারা পরের স্তরে, চাচা ভাই পুত্র হলো উপরের তবকা, আর বাতিজা হলো পরের তবকা। উপরের তবকা যখন থাকবে, নিচের তবকা সম্পত্তি পাবে না।
এটার খোলাসা উত্তর আমরা যখন আস্তে আলোচনা করব তখন আমরা তখন বিস্তারিত আলোচনা আসবে। কেমন? একটু আরেকটা আগে বিষয়, আসসালামু জি। আলাইকুম। হুজুর, আরেকটা বিষয়, ওয়ালাইকুম সেক্ষেত্রে প্রশ্ন করতেছে আজকের এটা তো পড়ার বাইরে থেকে এই প্রশ্নগুলো নানার ক্ষেত্রে একই হুকুম। আর যদি আমরা এটা না দেই সেক্ষেত্রে কি আমরা গুনাহগার হব? কারণ সমাজে তো বলা হয় যে এটা না করলে ওদের হক বঞ্চিত করা হইতেছে ওদেরকে। এটার শরীয়ত কেন দেয় নাই, এটার একটা হেকমত আছে। হেকমতটা হলো, মনে করেন যদি নির্ধারিত অংশ দেওয়া হতো তখন সামান্য কিছু সম্পত্তি পাইতো, কিন্তু শরীয়ত তো তৃতীয় স্তরে ওসিয়তের একটা হুকুম রাখছে। আপনারা জানেন, এই যে প্রথমে কাফন দাফন, এরপরে ঋণ, এরপরে ওসিয়ত, এরপরে মিরাজ। তো তৃতীয় স্তরে একটা ওসিয়তের হুকুম রাখছিল। সেখানে ঋণ দেওয়ার পরে বাকি সম্পত্তির 3/1 ওসিয়ত করার সুযোগ রেখে গেছিল। এখন এই ওসিয়ত দেওয়া মানে হলো যাতে তার নাতি নাতনিরা বড় ধরনের সম্পত্তি পায়, 3/1 সম্পত্তি পাইতে পারে। এই 3/1 সম্পত্তি দেওয়ার পরে বাকি 2 ভাগ ওই অন্য ছেলেরা পাবে। এটা যদি কোনো না করে থাকে তখন দাদা গুনাহগার হবে। কারণ যদিও ওসিয়তটা এখানে ফরজ ওয়াজিব না, কিন্তু এখানে সে তো তাদের গার্জিয়ান। এই নাতি নাতনির বাপ তো জীবিত নাই, এখন দাদা হলো গার্জিয়ান। গার্জিয়ান একে মাহরুম করে অন্যদের সম্পত্তি দিল, ঠিক আছে, নির্ধারিত অংশই দিল, কিন্তু ওসিয়ত যে সে বাস্তবায়ন করলো না, তার সুযোগ ছিল। এই জন্য সে আল্লাহ দরবারে ফাকরার মধ্যে থাকতে পারে, সম্ভাবনা আছে। ঠিক আছে? ওদের কি নানা নানির ক্ষেত্রে একই হুকুম? নানার নাতির না ক্ষেত্রে না না বিয়ের না ঘরে ক্ষেত্রে এরকম না। না না, কোনো অভিভাবক হয় না, অভিভাবক হয় দাদা, চাচা, জ্যাঠা, ভাই, এরা। হুজুর আমার একটা প্রশ্ন। আসসালামু জি। আলাইকুম। হুজুর, অনেকে ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করতে আজকের পড়ার বাইরে থেকে, তা আজকের পড়ার বাইরে থেকে প্রশ্ন করা যাইব কি? এখন আমি যদি কোনো বলতাম যে এই প্রশ্ন করবেন না, তখন এটা আমার দিক থেকে নোকসানি আপনারা মনে করতেন, ঠিক আছে নি? এজন্য আমি কিছু বলতেছি না, কিন্তু মুনাসেব হয়তো আজকের আলোচনার পরে প্রশ্ন করা দরকার ছিল। ঠিক আছে কিনা? জি জি। জি জি, আজকের আলোচনার কারণ মধ্যে প্রশ্নগুলো হলে মাত্র ভালো আজকে হয়। আলোচনা শুরু হলো, আপনারা যে কথাগুলো বলতেছেন না, প্রশ্নগুলা, অধিকাংশই কথা সামনের ক্লাসগুলোতে থাকবে ইনশাল্লাহ। কথা বুঝছেন? সামনে আসবে, সামনে আসলে আমার আমরা একটা তখন আমরা আলোচনা করব। জি জি হুজুর আমার একটা জি 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 জি। ওই মাকতুয়ান মাহদুদান কেমন? জি জি, এটা একটা প্রশ্ন ওই ছিল। যে দেখেন, আমি এটা নিয়ে আসি, এখানে এই যে আছে নসিবাম মাফরুদা। এটার অর্থ কি লিখছে? নসিব অর্থ মাকতুয়ান, মাহদুদ মানে মাফরুদ। মাফরুদ মানে মাহদুদ মানে নির্ধারিত, আর নাসিব মানে অংশ। এখানে নাসিবুন ব্যাখ্যা এখানে আনে নাই, এখানে ব্যাখ্যা আনছে মাফরুদানের ব্যাখ্যা। কথা বুঝছেন নি? মানে নাসিবান অংশটা আমরা সবাই জানি, মাফরুদানের ব্যাখ্যা এখানে দুইটা শব্দ দিয়ে করা হয়েছে। মাকতুয়ান মাহাদুদা। মাহাদুদা নির্ধারিত, মাকতুন মানে অকাট্য। কারণ আমরা বলি না দলিল একাত্রেই দলিল জন্নি, এখানে মাকতুয়ান মানে অকাট্য এবং নির্ধারিত। এই, ঠিক আছে কিনা? জি জি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। জি 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 ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন। জি জি জি। ফারিদা আদেলা বলতে এখানে কি একটা ব্যাখ্যা করছিলেন, এটা একটু জানার প্রয়োজন ছিল। ওই যে ফারিদা আদেলা, এই যে বললো না এলেম 3 প্রকার, আয়াত মকামা, এটা তো বুঝছেন। এরপরে সুন্নাতে কায়েমা, এটাও বুঝলেন। ফারিদা আদেলা মানে নির্ধারিত অংশ, যেটা ইনসাফ ভিত্তিক। হ্যাঁ, আর কি, এটা বলে ফারাইজটা বোঝানো হয়েছে আর কি, এলমুল ফারাইজের অংশের কথা বলা হয়েছে আর কি। ঠিক আছে? জি জি। জি জি। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, ওয়ামিন ইজমাহাতি সাহাবাতি, এই উদাহরণটা একটু বিস্তারিত বুঝে বললে আর কি একটু সুবিধা হতো আমাদের। আচ্ছা, তাহলে আমি ওখানে যাই একটু। আচ্ছা, অমিন ইজমাতি সাহাবা, সাহাবায়ে কেরামের ইজমা। এখানে দেখেন, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে আর কি, উদাহরণ আরো আছে, এখানে শুধু একটা উদাহরণ আনা হয়েছে। সেটা হলো
ইরসুল বিনতাইনে, দুইজন কন্যার মিরাস আসলুসান, 3/2 লিআন্নাল্লাযী ওয়ারাদা ফিল কুরআনিল কারীমি, কেননা কোরআনে কারিমে বর্ণিত রয়েছে ইরসুল বিনতিল ওয়াহিদা, একজন কন্যার অংশ। হ্যাঁ, ওয়া ইরসু মা ফাওকাল ইসনাতাইন, এবং 2-এর অধিক কন্যার অংশের বিবরণ রয়েছে। তাহলে কোরআনের একজন কন্যার অংশ আছে এবং 2-এর অধিক কন্যার অংশ আছে, কিন্তু 2জন কন্যার অংশ নাই। এটা কোরআনে নাই, হাদিসেও নেই। তো এই সমাধান সাহাবায়ে কেরামের ইজমার মাধ্যমে হয়েছে। কথা বলছেন কিনা? এটাই বলতেছি। জি হুজুর। আচ্ছা, জি জাযাকাল্লাহ। ফাইন্নি ইমরুন মাকবুদুন, আমি, ইমরুন মানে তো ব্যক্তি বা মানুষ, ইমরুন ব্যক্তি, মাকবুদ মানে যাকে কবজা করা হয়েছে। কবজা বুঝছেন, মানে হস্তগত করা হয়েছে। এখানে বাবার্থ হবে আর কি, যিনি চলে যাবেন আর কি, দুনিয়া থেকে চলে যাবেন, ইন্তেকাল করবেন, এটা এখানে বোঝানো হয়েছে। জি আসসালামু আলাইকুম হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি জি ওস্তাদ, জি যে আমার প্রশ্ন বলেন। হলো, মায়ের সম্পত্তি ছেলে কতটুকু পাবে, মেয়ে কতটুকু পাবে মায়ের সম্পত্তি? আবার একটু জোরে বলেন, আস্তে শোনা গেছে। জি, মায়ের সম্পত্তি ছেলে বেশি পাবে না মেয়ে বেশি পাবে? না, এটা আমাদের দেশে সামাজিক একটা প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা আমি অনেকবার শুনেছি। এটা আমাদের সমাজে আছে এই প্রশ্নটা। মায়ের সম্পত্তি আর বাপের সম্পত্তি একই হিসাব। ঠিক আছে, লিররিজালি নসিবু মিম্মা মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, ওয়াল নিসাই নসিবু মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, এই আয়াত থেকে প্রমাণ দেখেন। পুরুষ মানে পিতা হোক আর মাতা হোক, সম্পত্তির হিসাব বরাবর। কথা বুঝছেন? আমরা হালাতের মধ্যে এগুলো আসবে। এটা আমাদের সমাজে এই প্রশ্নটা কেন আসলো, এটা কারণ হলো এখানে যে, মনে করেন যখন মা তার বাবার বাড়ি থেকে সম্পত্তি আনে, তখন এই অংশটা দিয়া তার মেয়েদেরকে বিদায় করে। কেমন? ওই জি তার স্বামীর যে সম্পত্তি বা মেয়েদের বাপের সম্পত্তিটা ওই তার বাইরে পায়, মানে এই মেয়ের বাইরে পায়। আর মায়ের যে অংশটা বাপের বাড়ি থেকে নিয়ে আসলো, এটা দিয়ে মেয়েদেরকে বিদায় করে, বা এটা একটা আমাদের সমাজে প্রচলিত। তো এই প্রচলনটা দেখি মনে করে কি, মায়ের সম্পত্তি মেয়েরা বেশি পায়, বাপের সম্পত্তি ছেলেরা বেশি পায়। কথাটা বুঝছেন নি? হাকিকতটা কোন জায়গা থেকে আসছে? জি জি জি, কিন্তু এটা কথা না, কথা হলো সম্পত্তি বরাবর, মানে নির্ধারিত অংশ, ছেলে যা পাওয়ার তাই পাবে, মেয়ে যা পাওয়ার তাই পাবে, বাপের থেকেও তাই, মায়ের থেকেও তাই। জি, আয়াতের নাম্বারটা কোন সূরা একটু যদি বলতেন তাহলে ভালো হতো, আয়াত সংখ্যা, তাহলে আমাদের জন্য ভালো হতো আর কি, মানে আয়াত নাম্বার। আয়াত লিররিজালি মুহকামা নেই। জি জি, লিররিজালি নাসিব যে একটা এবার কিংবা আয়াত বলছিলেন, আমার কোন সূরা? ও লিররিজালি নসিবু মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নসিবু মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। আচ্ছা, হাফেজ সাহেবরা এখানে আছেন কেউ কেউ, অনেকে হুজুর, থাকতে পারেন। হুজুর এটা বলেন। হচ্ছে, হুজুর এটা হচ্ছে 4 পারার 17 নাম্বার পৃষ্ঠা। আবার 4 বলেন। নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার মাঝামাঝি। জি জি জি, আশা করি উত্তর পেয়েছেন। আচ্ছা, জি কেমন? জি, আর কোনো প্রশ্ন কারো? ওস্তাদ জি, জি কি একটা জানার ছিল, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের এক সাথী ভাই প্রশ্ন করছে যে মেয়ে সম্পত্তি বেশি পায় নাকি ছেলে সম্পত্তি বেশি পায়। তার উত্তরে উস্তাদজি বললেন যে বাবার ওই সম্পত্তি আর মায়ের সম্পত্তি দোনোটা একই। তাহলে দেখা গেছে অনেক ক্ষেত্রে এই মাকে তার বাবা কি করে সম্পত্তি দেয়। এই সম্পত্তি দেওয়ার কারণে এটা তো মায়ের হয়ে যায় সম্পত্তিটা। এখন এখানে মায়ের সম্পত্তি বাবার সম্পত্তি দোনোটা এক হয় কিভাবে? না না না, মনে করেন এই মায়ের মালিকানা আছে, মানে মা নিজস্ব সম্পত্তি, মার কিছু মালিকানা সম্পত্তি আছে, আর বাপেরও সম্পত্তি মালিকানা নিজস্ব সম্পত্তি আছে। মায়ের সম্পত্তি তার ছেলে মেয়েরা, ছেলেরা বেশি পাবে না মেয়েরা বেশি পাবে?
আর বাপের যে নিজস্ব সম্পত্তি আছে ওটা কি ছেলে বেশি পাবে না মেয়ে বেশি পাবে, এটা প্রশ্ন করা হয়েছে আর কি। উত্তরটা হলো নির্ধারিত অংশ অনুপাতে পাবে, মানে ওই যে লিজাকারি মিসলুল হাযিল উনসায়াইন হিসেবে পাবে। এটা পিতা হোক আর মাতা হোক, কোনো অসুবিধা নাই। ঠিক আছে নি? জি জি, জি। আলহামদুলিল্লাহ। আর কারো কোনো প্রশ্ন নাই মনে হয়, কেমন? জি জি নাই। আজকের জন্য আচ্ছা, নাই। আমি আজকের আলোচনা একটু খোলাসা কথা বলে দিই। এখানে আমাদের প্রথম আলোচনা চলছিল ইলমুল ফারায়েজের শাব্দিক আলোচনা। এখানে 6টি শব্দ দেওয়া হয়েছে। তো মূলত এখানে ফারায়েজের মধ্যে যেটা আলোচনা হয়, আমি তো একসময় এটা কি বলছিলাম, 6টি অর্থ এখানে দেওয়া হয়েছে। আমরা এখানে একটি অর্থ আমরা এখানে নিব, সেটা হলো আত-তাকদীর, নির্ধারণ করা। সেখান থেকে ফারিদা বা ফারায়েজের অর্থ করা হয়েছে আল আনসিবাউল মুকাদ্দারা, নির্ধারিত অংশ সমূহ। এটা আনা হয়েছে আত-তাকদীর থেকে, নির্ধারণ করা। সেখান থেকে আসলো আল আনসিবাউল মুকাদ্দারা, নির্ধারিত অংশ সমূহ। তারপর পারিবারিক সংজ্ঞা বলা হয়েছে ফারায়েজ এমন ইলমের নাম যে ইলমে ওয়ারিসের পরিচয় জানা যায়, যিনি ওয়ারিস নয় তার পরিচয় জানা যায়, এবং ওয়ারিসের সম্পত্তির পরিমাণ জানা যায়, সেটা হলো ইলমুল ফারায়েজের পরিচয়। এরপরে ইলমুল ফারায়েজের আলোচ্য বিষয় বলা হয়েছে হ্যাঁ পরিত্যক্ত সম্পত্তি এবং প্রত্যেক ওয়ারিসের অংশের বিবরণ। এটা হলো ইলমুল ফারায়েজের আলোচ্য বিষয়। এরপরে ইলমুল ফারায়েজের যে উপকারিতা আমারা বা ফায়দা বলা হয়েছে, প্রত্যেক ওয়ারিসকে তার অংশ বুঝিয়ে দেওয়া, তার অংশ তাকে প্রদান করা, এটা হলো উপকারিতা বা উদ্দেশ্য বলতে পারেন। এরপরে আসতেছে হুকুম। ইলমুল ফারায়েজের হুকুম হলো এটা ফরজে কিফায়া, সমাজের মানুষের জন্য যথেষ্ট হয় এমন সংখ্যক মুসলমান নর নারী ইলমুল ফারায়েজ শিক্ষা গ্রহণ করা ফরজে কিফায়া। বাকিদের যদি এই যথেষ্ট পাওয়া যায় লোক, বাকিদের উপর থেকে গুনাহ উঠে যাবে, আর বাকিদের উপর সুন্নত হিসেবে বহাল থাকবে। এরপর আসতেছে ইলমুল ফারায়েজের বা উৎস 4টি: কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরামের ইজমা, সাহাবায়ে কেরামের ইজতিহাদ। কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরামের ইজমা, সাহাবায়ে কেরামের ইজতিহাদ। ইজতিহাদুস সাহাবা তারিফ করলে ভালো হয়। ইজতিহাদুস সাহাবা এটা একটু তারিফ জি। করলে ভালো হয়। ইজতিহাদুস সাহাবা এটা ইজমা তারিফ তো বুঝছেন, এই যে আমরা বললাম কোরআন, সুন্নাহ, ইজমা। ইজমা তো সবাই বুঝেন। ইজতিহাদ আর ইজতিহাদ, জি, ইজতিহাদুস সাহাবা হ্যাঁ হ্যাঁ, এটার ইজতিহাদ তারিফ। মানে সাহাবায়ে কেরামের ইজতিহাদ, মানে ওই যে কোন কোন ব্যক্তি সাহাবা, সম্মিলিত সাহাবা না, কোন নির্দিষ্ট কোন ব্যক্তি সাহাবা যদি কোনো একটা মতামত দেয়, এটাও একটা দলিল। কেমন? যেরকম আমরা কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস বলি, অন্যান্য ক্ষেত্রে কিয়াস যেরকম একটা দলিল, যে কোনো মুসলমানের কিয়াসে তো হইতে পারে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, এটা কিন্তু ফারায়েজের মধ্যে সাহাবায়ে ইজতিহাদ হইতে হবে, সাহাবায়ে কেরাম ছাড়া অন্যদের ইজতিহাদ গ্রহণযোগ্য নয়। কথা বুঝছেন? কি বলছেন কেউ? আমার কাছে কথা আসছে, বলছেন জি জি জি। সময় সময় চলবে। আপনারা প্রশ্ন করছেন কিনা আমি শুনতেছি না, সামনে যাবো। জি আজকে শেষ করে হ্যাঁ, তাহলে হ্যাঁ শেষ করে দিচ্ছি। আচ্ছা, আপনাদের বাড়ির কাজ দিতে হবে কিন্তু, না হলে কিন্তু আপনারা মাদ্রাসা করবেন না। কেমন?
আপনারা আজকে যা আলোচনা হয়েছে জি জি এই ওস্তাদ আলোচনার খোলাসা বিস্তারিত না, খোলাসাটা বেশি না, 1 পৃষ্ঠার মধ্যে খোলাসাটা নিয়ে আসবেন, কাগজের মধ্যে লিখে আমাকে আমার হোয়াটসঅ্যাপে দিবেন, আমি দেখবো কে কিভাবে লিখছেন, কেমন? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোথায়? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বারটা লেখেন, আমি বলতেছি। হুজুর কাগজে না টাইপিং এর মাধ্যমে দিলে হয় না? টাইপিং এর মধ্যে দিতে পারেন, টাইপিং এর মধ্যে দিলে তো ঝামেলা আছে, একজনের টাইপিং করে 10 জনকে পাঠিয়ে দিলে। ও না, গতকাল আমাদের মুফতি সাহেব বলছিলেন যে আমাদের সব কাজগুলো মানে টাইপিং এর মাধ্যমে হয়, এই সে বলছিলাম আর কি। হ্যাঁ, টাইম হয় তো আলহামদুলিল্লাহ ভালো, খেয়ানত না করলে ভালো আর কি, ঠিক আছে? জি আপনি নাম্বারটা বলেন, আমরা নোট করে নিচ্ছি। কেন? হ্যাঁ, 01730 01730। হ্যাঁ, লিখছেন? এরপরে 8, 9, 10, 12। 10 12 সবাই কথা বললে তো নাম্বার শোনা যায় না। 30 8 9 10 12 হচ্ছে মেম্বার আমি আর মেসেজ পাঠিয়ে দিচ্ছি। মেম্বার কারেছি দাদা বলে মেম্বার আছে হ্যাঁ, এই যে আমিও দিলাম। ঠিক আছে? বাড়ির কাজ কিন্তু ক্লাসের আগে দিতে হবে, ক্লাস টাইমে তো এই নাম্বার বন্ধ থাকবে, ঠিক আছে? ক্লাস টাইমে এই নাম্বারটা বন্ধ থাকবে। মিউট করে দেন সবার কথার কারণে আপনার কথা শুনতে পাচ্ছি না হ্যাঁ, আচ্ছা, আমি সবাই মিলে দিচ্ছি, আর আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই মিউট করে দিলাম। আশা করি মনে হয় কারো কোনো কথা আর নাই। আপনারা যতটুকু আলোচনা হয়েছে আপনারা ভালো করে মোতালা করবেন, আর বাড়ি কাজটা লিখবেন ইনশাল্লাহ। কিছু কিছু অংশ আছে মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ, কেমন? আমি আজকে প্রায় 2 বছরের মেহনত এই কিতাব রেডি করা, ইনশাল্লাহ এটা সম্পাদনার কাজ চলতেছে, তো তখন ছাপাই আসবে। এটা শুধু আপনাদের সংক্ষিপ্ত একটা শীট দিলাম, ঠিক আছে? এই আর কি, বিস্তারিত ইনশাল্লাহ বই আকারে আসলে পাবেন। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্ত থাকুক, নাকি আর কোনো কথাবার্তা আছে? জি, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়ার প্রার্থী আপনাদের কাছে। তাহলে বিদায় আজকের মতো এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি শীট পান নাই, ওস্তাদের কাছে আমি পাঠিয়েছি, অনেকেই পেয়েছেন। তাহলে আপনাদের যে গ্রুপ আছে না, গ্রুপে জিনিসটা শেয়ার করেন। না পারার কারণ হলো কি, আমি যেটা বুঝলাম, যারা পরে যুক্ত হয়েছেন গ্রুপে, যারা আগে থেকে ছিলেন তারা পেয়েছেন, যারা পরে যুক্ত হয়েছেন তারা পান নাই। অনুগ্রহপূর্বক যারা আগে পেয়েছেন তারা গ্রুপে এটা আবার শেয়ার করেন, দেখবেন তখন পেয়ে যাবেন। এটা হোয়াটসঅ্যাপের একটা রোগ, যারা পরে যুক্ত হয় আগের নিউজ গুলো পায় না, এজন্য